স্থানীয় সরকার নির্বাচনের আগেই বড় পরিবর্তন আসছে জাতীয় নাগরিক পার্টিতে। নির্বাচন সামনে রেখে নতুন করে গোছানো হচ্ছে দল। আগে দলের শীর্ষ নেতৃত্বে 11 জন থাকলেও এখন সেটা নিয়ে আসা হচ্ছে 6 জনে। এনসিপিতে হঠাৎ করে এমন পরিবর্তনের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে উঠছে নানা প্রশ্ন। তবে কি ফের ফাটল দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলে? যদিও দলের নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র বলছে জুলাই মাসের শুরুতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে এই পরিবর্তন আসতে যাচ্ছে। এনসিপির সাংগঠনিক কাঠামোতে আহ্বায়ক ও সদস্য সচিব এবং মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক 2 জন, মুখপাত্র, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক 2 জন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব 2 জন ও জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক, এই 11টি পদ দলটির সুপার 11 হিসেবে পরিচিত। নতুন পরিকল্পনা অনুযায়ী যে 6টি পদ থাকবে সেগুলো হলো আহ্বায়ক, সদস্য সচিব, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক 2 জন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব 2 জন। এনসিপি রাজনৈতিক পর্ষদের 2 জন সদস্য গণমাধ্যমকে জানান, আহ্বায়ক পদে নাহিদ ইসলাম আর সদস্য সচিব পদে আক্তার হোসেন বহাল থাকছেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে থাকতে পারেন নাসিরউদ্দিন পাটপাড়ি ও হাসাদ আব্দুল্লাহ। সাজিদ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হতে পারেন। দলের সূত্র বলছে রাজনৈতিক পর্ষদের অন্য 12 জন সদস্যকে দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদে দেখা যাবে। পর্ষদ সদস্যদের প্রত্যেকের আলাদা বিষয়ভিত্তিক দায়িত্ব থাকবে। দলটির শীর্ষ পর্যায়ের এক নেতার ভাষ্য, এনসিপি এখন যে কাঠামোতে পরিচালিত হচ্ছে সেখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হচ্ছিল। দলের অনেকেই এটিকে বলছিলেন আমলাতান্ত্রিক জটিলতা। সেই জায়গা থেকে কাঠামো পরিবর্তন করা হচ্ছে। দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই এনসিপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের শুরুতে দলের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ততদিন পর্যন্ত পুনর্গঠিত কমিটি দলের দায়িত্ব পালন করবে। মির্জা, যুগান্তর নিউজ।